এখানকার খাওয়া দাওয়াতে কিন্তু ভীষণ ধামাকা রয়েছে, মানে তোমরা যেদিন যেটা খেতে চাও সেটাই পাবে। মটন খাবে তাও পাবে, কোনো সমস্যা নেই। ফাইনালি আমরা এসে পৌঁছালাম গোপালপুর সমুদ্র সৈকত। এই বীজটা কিন্তু বেশ দারুণ সুন্দর, ঠিক আছে। ব্রহ্মপুর থেকে দারিংবাড়ি অথবা মহেন্দ্রগিরি যে পাহাড় তার ট্যুর করানো হয়। তো ফাইনালি আমরা এসে পৌঁছালাম ব্রহ্মপুর, আর এই ব্রহ্মপুর থেকে দারিংবাড়ি অথবা মহেন্দ্রগিরি যে পাহাড় তার ট্যুর করানো হয়। আমাদের কিন্তু এই ট্যুর পুরোপুরি একটি প্যাকেজের মধ্যে রয়েছে। কত কি খরচ সেগুলো তো তুলে ধরবোই, কি কি ঘুরে দেখা যায় সেগুলো আমরা ঘুরে দেখব, কতদিনের প্যাকেজ সবকিছুই A to Z ডিটেলস আলোচনা করব ভিডিওর মধ্যে। চলো আগে অন্তত স্টেশন থেকে বেরিয়ে যায়। আর তোমাদেরকে আরো একটা কথা জানিয়ে দিই, সেটা হচ্ছে এই যে আমরা এখন রাত্রিবেলা আসলাম, তোমরা কিন্তু রাত্রিবেলা এসো না, ঠিক আছে। সকালবেলা যে সমস্ত ট্রেনগুলো পৌঁছাই ব্রহ্মপুরে সেই সমস্ত ট্রেনগুলো ধরো, তাহলে সকালবেলা এসেই কিন্তু তোমরা তোমাদের ভ্রমণের জন্য বেরিয়ে যেতে পারবে। যাই হোক, আমরা অন্তত স্টেশনের বাইরে যাই। দাদা কিন্তু চলে এসেছে অন্তত আমাদেরকে পিক আপ করতে। কতক্ষণ আসলে, কতক্ষণ? 15 মিনিট হলো। যে আমাদের ট্রেনটা একটু লেট করলো, ঠিক আছে। যাই হোক, আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে একেবারে স্টেশনের ঠিক বাইরে, ঠিক আছে। এই হচ্ছে স্টেশন। যাই হোক, বেশি কথা বাড়াবো না, কারণ অনেক রাত হয়ে গেছে। চলো আগে আমাদের যে রুম রয়েছে সেখানে যাওয়া যাক। সময় হচ্ছে 12:58। আমরা ফাইনালি আমাদের রুমে আসলাম। যেহেতু আমরা অনেকজন রয়েছি, আমরা 4 বন্ধু মিলে ঘুরতে আসলাম, তো একেবারে আমরা সবাই একই জায়গায় থাকবো, ঠিক আছে। যদি কাপেল আসে, কাপেলদের ক্ষেত্রেও কিন্তু আলাদা রুমের ব্যবস্থা রয়েছে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। আর এসি রুম রয়েছে। এই যে পুরোপুরি ভ্রমণটা একদমই অল্প খরচ, হ্যাঁ, মাত্র 5,000 টাকার মধ্যে তোমরা ভ্রমণটা করতে পারবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, সমস্ত A to Z ইনফরমেশন গুলো ধীরে ধীরে তোমাদেরকে দিয়ে দেবো। তবে যেটা আমার বেশি মন কাড়লো সেটা হচ্ছে, তোমরা যদি আমাদের মতো এই একদিন আগেও চলে আসো তাও কিন্তু কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখানকার খাওয়া দাওয়াতে কিন্তু ভীষণ ধামাকা রয়েছে, মানে তোমরা যেদিন যেটা খেতে চাও সেটাই পাবে। মটন খাবে তাও পাবে, কোনো সমস্যা নেই। যখন যেটা ভালো লাগে সেটা পাবে, মানে খাওয়াটা হচ্ছে পুরোপুরি এইরকম টাইপ, ঠিক আছে। অবশ্যই আসো, কন্ট্যাক্ট নাম্বার শো করছে, চলে আসো। আর কালকে থেকে আমাদের পুরোপুরি ভ্রমণ শুরু হচ্ছে। চলো এখন আমরা খাওয়া দাওয়া করবো এবং কালকে সকালবেলা আমাদের ভ্রমণটা স্টার্ট হবে। আমরা রাতে খাওয়া দাওয়া করার জন্য এদিকে রুটি নিয়েছি, আর এখানে রয়েছে পনির। সবাই মিলে মোটামুটি খাওয়া দাওয়া করছি। চলো, গুড নাইট। কালকে সকাল থেকে কিন্তু আমাদের এই যে ভ্রমণটা পুরোপুরি শুরু হয়ে যাবে। গুড মর্নিং। আজকে আমাদের মহেন্দ্রগিরি হিল বা ব্রহ্মপুর ভ্রমণের প্রথম দিন। প্রথম দিনে আমরা ব্রহ্মপুরটা ঘুরে দেখব, এছাড়াও কিন্তু সমুদ্রের যে উপকূল সেই উপকূলেও যাব। সবকিছুই রয়েছে আজকের প্রথম দিনের পর্বে। চলুন তাহলে বেরিয়ে পড়া যাক আমাদের আজকের ভ্রমণের প্রথম স্পটের উদ্দেশ্যে। সকাল সকাল ভ্রমণে যাওয়ার আগে আমাদের যে সকালবেলার ব্রেকফাস্ট সেটা করার জন্যই কিন্তু একটি দোকানে দাঁড়িয়েছি আমরা। তো এখানে আমাদের যে সকালবেলার ব্রেকফাস্ট সেটা করব, করে আমাদের প্রথম পয়েন্টের উদ্দেশ্যে এগিয়ে যাবো। হ্যাঁ, তোমরা যখন আসবে তোমরাও কিন্তু সেম একইভাবে খাবার পাবে, যেটা আমি কালকে রাতেও কিন্তু বলেছি, ঠিক আছে। কোনো সমস্যা নেই, ইডলি, ধোসা, উপমা, বড়া যেটা খুশি খেতে পারো, কোনো সমস্যা নেই। আর আমরা এখানে ওই যে পুরিটা সেটাই কিন্তু নিয়েছি। আমি কিন্তু এখানে পুরি নিয়েছি, দেখো এই হচ্ছে পুরি। সকালবেলার ব্রেকফাস্ট শেষ করে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের প্রথম দিনের ভ্রমণের প্রথম পয়েন্ট, গোপালপুর সমুদ্র সৈকত। ফাইনালি আমরা এসে পৌঁছালাম গোপালপুর সমুদ্র সৈকত। এখানে কিন্তু খুব সুন্দরভাবে লেখাই রয়েছে, ওয়েলকাম টু সি বিচ গোপালপুর। হ্যাঁ, গোপালপুরটা কিন্তু খুবই জনপ্রিয় একটি সমুদ্র সৈকত। আর মোটামুটি আমাদের ভ্রমণের আজকের প্রথম স্পট এই গোপালপুর সমুদ্র সৈকত। খুব ভাবে কিন্তু তোমরা এনজয় করতে পারো বা স্নানও করতে পারো। এই সমুদ্র সৈকতটা কিন্তু খুব সুন্দর, নিরিবিলি রয়েছে, মানে ভিড় একটু কম রয়েছে। আপনারা যদি একটু ভিড় কম পছন্দ করেন
এক্ষেত্রে আসতে পারেন এই গোপালপুরে। আমরা যার মাধ্যমে এই প্যাকেজটি করছি 2 রাত্রি 3 দিন খুব সুন্দরভাবে কিন্তু ঘুরিয়ে দেখায়, একদমই অল্প খরচ। হ্যাঁ, মাত্র 5,000 টাকার মধ্যে কিন্তু আপনারা ঘুরতে পারেন। এসি রুম রয়েছে, খাওয়া দাওয়া, দারুণ খাওয়া দাওয়া রয়েছে। যাই হোক, একটু এনজয় করি আমরা এই গোপালপুর সমুদ্র সৈকতটাকে, মানে একটা ভার্জিন সি বিচ বলাই চলে এই গোপালপুর সি বিচকে। আচ্ছা, আমাদের প্রথম স্পট ভ্রমণ শেষ করলাম। এরই মধ্যে খুব মুষলধারায় বৃষ্টি নেমেছে। অ্যাকচুয়ালি এমন একটা জায়গায় ঘুরতে এসেছি, বৃষ্টি হওয়াটা খুবই স্বাভাবিক, পরিবেশের সঙ্গে বেশ দারুণ, ঠিক আছে। আর আমরা এখন এগিয়ে যাচ্ছি আমাদের যে দ্বিতীয় স্পট তারই উদ্দেশ্যে। ওকে, আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি আমাদের ভ্রমণের আরো একটি স্পট। এটা হচ্ছে মার্কান্ডা সি বিচ, ঠিক আছে। এই বিচটা কিন্তু বেশ দারুণ সুন্দর, ঠিক আছে। তবে স্নান করতে পারবে না, জাস্ট অনলি ভিউ। তো ভাবছি এই ভিউটাই তোমাদেরকে একটু পাখির চোখে দেখাই, তাহলে কেমন লাগে সেটা একটু জাস্ট উপভোগ করো। চলো, লেটস এনজয়। কেমন লাগলো তোমাদের এই শট সেটা অবশ্যই জানাতে ভুলবে না। এবার আমরা এগিয়ে যাব আমাদের যে পরবর্তী গন্তব্য, সেই গন্তব্যের উদ্দেশ্যে। তো তো চলো যাওয়া যাক। আর মোটামুটি সময় বেশ অনেকটা হয়ে গেছে, যেহেতু ভিডিও শুট করতে হচ্ছে। এবার আমরা আমাদের যে নেক্সট ডেস্টিনেশন, সেই ডেস্টিনেশনের উদ্দেশ্যে এগিয়ে যাব। আমাদের পরবর্তী গন্তব্যে এগিয়ে যাচ্ছি। তার আগে একটু খাওয়া দাওয়া করতে হবে, তবে একটা জিনিস না দেখালেই নয়, যার জন্যই দেখাচ্ছি। মানে দুপাশের ভিউটা দেখুন। বাগান দাদা, হ্যাঁ, কেবড়া বাগান, ওকে, কিয়া বাগান বেশ দারুণ লাগছে কিন্তু। আচ্ছা, আমরা এসে পৌঁছে গেছি আমাদের ভ্রমণের আরো একটি খুবই ফেমাস স্পট। সেটি হচ্ছে সিদ্ধ ভৈরবী মন্দির, ঠিক আছে। এই মন্দিরের একটি বিশেষত্ব হলো এখানকার যে ভৈরবী মায়ের বিগ্রহ রয়েছে সেটি কিন্তু 1 পা বিশিষ্ট, ঠিক আছে। আর এখানে অনেক দোকান রয়েছে, এদিকে রয়েছে, এখানেও কিন্তু অনেক দোকান রয়েছে। তোমরা ভেতরে পুজো দিতে পারবে, পুজোর যে ডালি, ঠিক আছে, সেটা কিন্তু নিয়ে এরপর কিন্তু ভেতরে যেতে পারবে। আর এই হচ্ছে এই মন্দিরটি। এটা কিন্তু উড়িষ্যার গঞ্জাম যে ডিস্ট্রিক্ট, সেই গঞ্জাম ডিস্ট্রিক্টের মধ্যেই দেখতে পাবে, ঠিক আছে। এই আমরা ভেতরে প্রবেশ করলাম। আর ভেতরটা হচ্ছে কিছুটা এইরকম, বেশ দারুণ কিন্তু, ঠিক আছে। এখানে যেহেতু মায়ের শুধুমাত্র একটি পা রয়েছে, আরো একটি পা নাকি যতটুকু শুনলাম, ঠিক আছে, সেটা হচ্ছে কোন পাহাড় রয়েছে, সেই পাহাড়ে। এই দেখো, এই হচ্ছে মন্দির। বাহ, বেশ দারুণ লাগছে কিন্তু মন্দিরটি, দেখো খুব সুন্দর। আর জায়গাটিও কিন্তু বেশ শান্তশিষ্ট, মোটামুটি বেশ নিরিবিলি রয়েছে, বেশ দারুণ। আজকে আমাদের যে দুপুরের খাবার সেটা কিন্তু এই মন্দিরেই রয়েছে, আমাদের পুরোপুরি একটা প্যাকেজের মধ্যে রয়েছে, ঠিক আছে। আর শালপাতার মধ্যে কিন্তু আমাদের এই দুপুরবেলার খাবারটা কিন্তু রয়েছে। এই দেখুন, সবাই বসে পড়েছে আমরা খেতে। আচ্ছা, আপনাদেরকে আরো একটা কথা বলি, আমরা এখন বর্তমানে উড়িষ্যার যেই প্রান্তে রয়েছি, মানে এর কিছুটা পরেই কিন্তু হচ্ছে অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে। আর এই খাবারগুলো দেখুন, পুরোপুরি একদম সাউথ স্টাইলের যেরকম খাবার হয় ঠিক ওই রকমই। যাই হোক, এখানে আমাদের যে ভোগ প্রসাদ, সেটা কিন্তু নেওয়া হয়ে গেছে। এবার কথা হচ্ছে, আপনারা যদি এই প্রসাদ নাও গ্রহণ করতে চান তাও কোনো সমস্যা নেই, নর্মাল ভাবেও কিন্তু খাওয়া দাওয়া করতে পারবেন যে কোনো হোটেলে গিয়ে। যাই হোক, এই হচ্ছে মন্দির, মন্দিরের ভেতর প্রবেশ করব। আর এরপরে কিন্তু আমরা আমাদের যে পরবর্তী স্পট, সেই স্পটের উদ্দেশ্যে এগিয়ে যাব। আর এই হচ্ছে মন্দির, বেশ দারুণ। আর এদিকটা একবার দেখুন, এখানে কিন্তু লেখা রয়েছে মন্দিরের ভেতরে কোনোভাবে টাকা পয়সা আর কি ফেলতে না, ঠিক আছে, বাস এটাই। যে মায়ের বিগ্রহ রয়েছে এখানে, বিগ্রহ ইয়া पर ही है ना? ওকে, মেন মন্দির এই ওকে ওকে, ইয়া সে। আচ্ছা, এই হচ্ছে মায়ের এখানে বিগ্রহ রয়েছে। মায়ের বিগ্রহের এখানে মানে একটি পা রয়েছে, মানে যেহেতু 1 পায়ের মায়ের এই বিগ্রহটি, ঠিক আছে। এই দেখো, এই হচ্ছে মায়ের বিগ্রহ। আর এই হচ্ছে মূল মন্দির।
और एक पाव कहाँ पर है वो पहाड़? पहाड़ में पहाड़ में है और एक पाव। ओके। और इस मंदिर के बारे में कुछ बताइए। इस मंदिर के बारे में मतलब। एक वो जमीन था इधर, हाँ वो जमीन था, जमीन वो जो खेती में हाँ बोलिए। वो जो जमीन था इधर, यहाँ पर एक जमीन था। हाँ जमीन था, हाँ वो चार खेती में चाष करते हैं ना, हाँ हाँ, खेती के नांगल नांगल देता लंगल है। से हाँ और हल से, और इसलिए वो लंगल से चाष करने के बाद वो माँ निकाला है, ओके 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 वो पाताल से निकाला है। एक पाँव है, चार हाथ है, कंठ में गंगा निकलते हैं, ओके और सिद्ध भैरवी माता ओके। टेम्पल। और मतलब पूरा अलग हो गया था ওই নাঙ্গল के हाँ ইজিলি না। हाँ, মায়ের গর্ভগৃহে আসলাম, মানে এখানে আর কি যে এক পাও সেটাই আচ্ছা তুই যে দেখাচ্ছে দেখুন দেখতে মাত্র পার হয়েছে। আচ্ছা चार हाथ है, और सब खुलने के बाद আচ্ছা আচ্ছা এটা হচ্ছে মায়ের এই যে এই হচ্ছে দেবী ভৈরবী মায়ের যে মন্দির, আর এখানে কিন্তু এই মায়ের এক পা রয়েছে, সেটিও কিন্তু এখানে আমাদেরকে দেখাচ্ছে। ঠিক আছে, যাই হোক এগুলো দেখানো সেভাবে উচিত না, তবু আপনাদেরকে একটু দেখাচ্ছি, দেখুন। ঠিক আছে, আর এখান থেকে আর কি জল বাইরে বেরোয়, তাই তো? গঙ্গা। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। আর এই যে ব্যাপারটা, এখানে চারটে হাত রয়েছে এটা দেখাচ্ছে ओके ओके, আচ্ছা मतलब यहाँ से पानी निकल रहा है ना, निकल रहा है। गंगा। বাহ বাহ এই দেখুন এখান থেকে গঙ্গা আর কি বাইরে বেরিয়ে আসে অটোমেটিক। বাস, ওকে ওকে ওকে, মাগো এটাই। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। হ্যাঁ হ্যাঁ, নাঙ্গল। ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপারটা হচ্ছে কি বলুন তো, মানে যে নাঙ্গল মানে ক্ষেত বা জমিন, ঠিক আছে, সেই জমিনে একজন নাঙ্গল চাষ করছিল। তো চাষ করার সময় কিন্তু এই মাথা আর কি প্রকোপ হওয়ার নিচে থেকে বা পাতাল থেকে বেরিয়ে আসেন। তো এই সময় যে নাঙ্গলের যে ফাল রয়েছে, সেই ফাল কিন্তু এই মায়ের এখান দিয়ে আর কি বেরিয়ে যায়। তো সেটাই কিন্তু এখানে রয়েছে, দেখুন। এই হচ্ছে সেই জায়গা। আর আরো একটি যে পাহাড় রয়েছে সেটা কিন্তু একটি পাহাড়ে রয়েছে, ঠিক আছে। আর পাহাড়টার নাম কি বলে দিন। ওকে, ফাল্লু পর্বত। আচ্ছা, ফাল্লু পর্বত হচ্ছে সেই পাহাড়, সেখানে কিন্তু দেবী মায়ের আরো একটি পাহাড় রয়েছে। ঠিক আছে, यहाँ से कितना डिस्टेंस? 3 किलोमीटर। ओके, यहाँ से देखा जाता है। ओके ओके, सीधा पूरा सीधा है। ओके ओके ओके, ये হচ্ছে মায়ের ইয়ে। ওই জায়গাটা ভ্রমণ করলাম, আর সত্যি কথা বলতে এনারা ছিলেন বলেই আমরা খুব সুন্দরভাবে ভিতরে গিয়ে দেখতে পেরেছি। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। জয় জগন্নাথ। ওকে, আচ্ছা। তো ভৈরবী মায়ের বিগ্রহ যেটা আমরা দেখেছি, তো ভিতরে রয়েছে। আর পুজো তো হয় না, पूजा भी होता है ना, আর आप लोग पूजा करते हो? আচ্ছা, अभी आगे नवरात्र पूजा स्टार्ट होगा ওকে ना। ওকে, চাইলে আপনারা এই এনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে, আপনারা মানে পুজো করিয়ে দেন। আর এখানে তো থাকেন আপনারা, তাই তো? আচ্ছা, এনারা কিন্তু এখানে থাকেন, এনারা খুব সুন্দরভাবে জিনিসটাকে আর কি দেখাশোনা করেন এবং পুজোও কিন্তু করিয়ে দেয়। আর এখানে কিন্তু জগন্নাথ দেবের যে মূল মন্দির, এই যে মন্দির এখানে কিন্তু রয়েছে, ঠিক একেবারে এর পাশেই রয়েছে। আচ্ছা, এখানে তো জগন্নাথ দেবের মূল যে মন্দির সেই মন্দির রয়েছে, ওইদিকে মাতা ভৈরবীরও মন্দির রয়েছে। আরো এখানে কিন্তু ছোট ছোট টোটাল 108টি মন্দির রয়েছে, দেখুন। এই যে এদিকে কিন্তু টোটাল 108টি মন্দির রয়েছে। এখানে সবগুলো মন্দির সম্পর্কিত আবার কিন্তু লেখাও রয়েছে, কোনটি কোন দেবতার মন্দির, সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেখুন, একদম বেশ দারুণ ভাবে কিন্তু লেখা রয়েছে। এই দেখুন, এখন আমরা পার করছি সোনাপুর যে নদী, সোনপুর নদী সেটি। আর এটি হচ্ছে সোনপুর ব্রিজ। আচ্ছা, আমরা আমাদের যে নেক্সট যে ডেস্টিনেশন সোনাপুর যে বিচ, সেই বিচের একেবারে মানে মূল গেটের কাছে চলে এসেছি, ঠিক আছে। আর এই জিনিসটা আপনাদেরকে একটা পাখির চোখের মাধ্যমে দেখাবো, আমাদের যে বাজ পাখি রয়েছে সেটা।
আর এই হচ্ছে মূল যে এন্ট্রান্স, সেটাই দেখুন এন্ট্রি করছি আমরা। এখানকার পরিবেশটা কিন্তু আমার দারুণ মন কাড়ছে, ঠিক আছে, দারুণ মন কাড়ছে। আচ্ছা, আমরা এখন ফাইনালি এসে পৌঁছালাম সোনাপুর যে সমুদ্র সৈকত, সেখানে। এই হচ্ছে সমুদ্র সৈকত, দারুণ পরিষ্কার। কথা হচ্ছে মানে এটি ভার্জিন সমুদ্র সৈকত যদি আপনারা খুঁজে থাকেন, তাহলে আমি বলতে চলেছি এটি, ঠিক আছে। মানে একটু নিরিবিলি এই একান্তে সময় কাটাতে চান আপনার সঙ্গিনীর সাথে, তাও কিন্তু এখানে আসতে পারেন। এছাড়াও যদি একটু ইকো ট্যুরিজম সেন্টারের মতন চান, ঠিক আছে, এক্ষেত্রে রয়েছে এই দিকটা। মানে এখানে আপনারা খুব সুন্দরভাবে এন্ট্রি নিয়ে, মানে একটু পেমেন্ট খরচ করতে হবে আপনাদেরকে, তবে এন্ট্রি নিয়ে খুব সুন্দরভাবে যে চেয়ারগুলো রয়েছে বা বসার জায়গাগুলো রয়েছে, সেখানেও কিন্তু আপনারা দারুণভাবে বসে খুব সুন্দরভাবে আপনার সঙ্গিনীর সাথে একান্তে সময় কাটাতে পারেন। আর সত্যি কথা বলতে বেশ দারুণ জায়গাটি, যেটা আপনাদেরকে এই বাস পাখির মাধ্যমে এখন দেখাচ্ছি। দেখুন কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ঠিক ওই দিকটাই এই দিকটাই জাস্ট কিছুটা গেলেই আমরা দেখতে পাবো অন্ধ্রপ্রদেশের বর্ডার, মানে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ কিন্তু এখানেই এন্ড হচ্ছে, বা এখানেই কিন্তু বর্ডার রয়েছে। সত্যি কথা বলতে আমার বেশ দারুণ লাগলো এই সমুদ্র সৈকতটা। সমুদ্রের জলটা দেখুন যথেষ্ট ক্লিয়ার রয়েছে, যথেষ্ট ক্লিয়ার। আর একবার এদিকে আসতে বলবো, একবার এখান থেকে আমরা যদি দেখি, মানে এই জায়গাটা তো একটু উঁচু জায়গা রয়েছে, বাস এখান থেকে কিন্তু পুরোটা ডাউন রয়েছে, মানে সমুদ্রটা কিন্তু বেশ দারুণ লাগছে দেখতে, ঠিক আছে, যথেষ্ট সুন্দর, যথেষ্ট। বিশেষ করে সমুদ্রের জলটা কিন্তু বেশ দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, যেটা আমরা যদি এখন বর্তমানে পুরীতেও যাই, মানে এতটা ক্লিয়ার পাবো না, কারণ সবাই স্নান করছে যার জন্য। বাট এই জায়গায় বসে তোমরা যদি খুব সুন্দরভাবে উপভোগ করতে চাও, অবশ্যই আমি বলবো তোমরা একবার হলো আসো এই জায়গায়। এই যে আমাদের বাস পাখি রেডি হয়ে গেছে, চলুন ওড়ো ভাই, লেটস গো। আমাদের মহেন্দ্রগিরি ভ্রমণের আজকে প্রথম দিনে কিন্তু আমরা পুরোপুরি ব্রহ্মপুর শহরটাকে ঘুরে দেখলাম। এছাড়াও কিন্তু যে সমুদ্র সৈকত ছিল সেগুলো ঘুরে দেখলাম। আর এসে পৌঁছে গেছি একেবারে সর্বশেষ আজকের ডেস্টিনেশন, এটা হচ্ছে গোকুল ধাম। আর এই হচ্ছে গোকুল ধামের মূল এন্ট্রান্স, ঠিক আছে, এই হচ্ছে গোকুল ধামের মূল যে এন্ট্রান্স সেটা, ঠিক আছে, বেশ দারুণ ভাবে গেট রয়েছে। চলুন এবার ভেতরে আমরা এন্ট্রি নিই। হচ্ছে মূল মন্দির, আর এর সামনে কিন্তু খুব সুন্দর একটি ওম রয়েছে, ঠিক আছে। আর এই হচ্ছে মন্দিরের মূল গর্ভগৃহ। ভেতরে প্রবেশ করছি, জানি না ভিডিওগ্রাফি অ্যালাউড আছে কিনা। এখানে শ্রীকৃষ্ণের খুব সুন্দর একটি আবার মূর্তিও রয়েছে, এদিকেও রয়েছে, মানে যেহেতু গোকুল ধাম, ঠিক আছে, তো গোকুল ধামটাকে কিন্তু বেশ দারুণ ভাবে আর কি ফুটিয়ে তোলার চেষ্টা করেছে এখানে, ঠিক আছে। দেখুন এদিকে রয়েছে, এখানে গোমাতা রয়েছে, নারায়ণ রয়েছেন, এদিকে শ্রীকৃষ্ণ, আর এদিকে যদি দেখি লক্ষ্মী নারায়ণ, ঠিক আছে, সাথে জগন্নাথও রয়েছেন। এই হচ্ছে জায়গা। আর এখানে কিন্তু গোড়, তাই তো, এটা গোড়, তো গোড় জানি না, সঠিক বলতে পারছি না, একটু নাম অবশ্যই জানাবেন এটার নাম কি রয়েছে, ঠিক আছে। জায়গাটা কিন্তু বেশ দারুণ ভাবে তৈরি করা রয়েছে, পুরোপুরি উড়িষ্যার যে স্টাইল সেটাকে কিন্তু মেনটেন করা হয়েছে, ঠিক আছে। শ্রীকৃষ্ণ রয়েছেন, ঠিক ডান পাশে রয়েছেন প্রেমিকা রাধারানীজি, আর বাম সাইডে রয়েছেন তার প্রিয় পত্নী রুক্মিণী, ঠিক আছে। ব্যাস এই হচ্ছে খুব সুন্দর ভাবে কিন্তু এখানে বিগ্রহগুলো রয়েছে। আর এই যে বিগ্রহর যে যে মূর্তিগুলো, ঠিক আছে, এগুলো কিন্তু পুরোপুরি চায়না থেকে এসছে, পাথর, ঠিক আছে। আর এই হচ্ছে পুরোপুরি গর্ভগৃহ। আচ্ছা, অনেকক্ষণ হলো আমরা রুমে এসেছি, মোটামুটি শরীরটা একটু ক্লান্ত ছিল, ফ্রেশ হলাম। আমাদের আজকের রাতের ডিনারে কিন্তু আমরা নিয়েছি মিক্সড ফ্রাইড রাইস, তার সঙ্গে কিন্তু চিলি চিকেন, ঠিক আছে। তবে একটা কথা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এই খাবারটা আপনারা যেইভাবে চাইবেন, ধরুন আপনাদের এখন মটন খেতে ইচ্ছে করলো, তাহলে কিন্তু আপনারা মটনটাও নিতে পারতেন, চিকেন খেতে ইচ্ছে করলো চিকেনটাও নিতে পারতেন, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে ঠিক এইরকম। হ্যাঁ, এই দাদার মাধ্যমে যদি আপনারা ট্যুর করতে চান, তাহলে কিন্তু খাওয়ার ব্যাপারে কোনো সমস্যা নেই, মানে যখন যেটা খেতে চাইবেন। দুপুরবেলা একটু মটন খেতে চাইলেন, আগে থেকে একটু বলে দেবেন দাদা আজকে আমরা দুপুরে মটন খাবো, হয়ে যাবে। রাতে মটন খেতে ভালো লাগছে দাদা, রাতে মটন হবে, তাও কোনো সমস্যা নেই। এই হচ্ছে এই দাদার সাথে যদি আপনারা ভ্রমণ করতে চান, দাদার প্লাস পয়েন্ট, ঠিক আছে, মানে খুবই ভালো।
আর এই হচ্ছে আমাদের রাতের খাবার, সেটা একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর বন্ধু রয়েছে, এ হচ্ছে পুরোপুরি নিরামিষাশী প্রাণী, ঠিক আছে, এই দেখুন। আমার গলায় তুলসীর মালা, আমি এরা পাপি মানুষ, এরা মাছ মাংস খাচ্ছে। আচ্ছা, মানে পাপিরাই মাছ মাংস খায়? হ্যাঁ, আমি পাপ যেন না হয় তার জন্য রুটি আর পনির। মানে একটা জিনিস নীলমণিদার খুব ভালো, যে খাবারের চয়েসটা আপনারা নিজেদের মতন করে করতে পারবেন, এটা সব থেকে প্লাস পয়েন্ট। ঘোরা তো আছেই, তার সঙ্গে এটা খুব বড় একটা প্লাস পয়েন্ট যে নিজেদের মতন করে নিজেরা খাবার চুজ করতে পারবেন। সব ট্যুর অপারেটর এটা দেয় না, এটা আমার একটা এক্সপিরিয়েন্স। আমাদের খাওয়া দাওয়াটা শেষ করি। আর আমাদের মহেন্দ্রগিরি ভ্রমণের আজকে প্রথম দিন, আর এটা পার্ট 1। কেমন লাগলো আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী পর্বে পরবর্তী ভ্রমণের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। জয় হিন্দ।